সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। দেখেন, আমাদের মহান মুক্তিযোদ্ধারা তারা তো ওই সময় তরুণ ছিলেন, তারা স্বপ্ন দেখেছিলেন একটি নতুন বাংলাদেশ, এবং আমরা এখন তরুণ, আমরাও স্বপ্ন দেখছি একটি নতুন বাংলাদেশ। অর্থাৎ নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন সবসময় অধরায় থেকে গেছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এখনও পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য আমরা এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছি। আমরা হয়তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদতন্ত্র 16 বছরে যে সিস্টেম তারা তৈরি করেছিল, সেই ফ্যাসিবাদী মসনদ এখনও পর্যন্ত আমরা ভাঙতে পারি নাই। যে কারণে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার এক ধরনের পায়তারা করার সুযোগ তারা পাচ্ছে, এবং এই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারই তাদেরকে দিয়েছে। আমরা সরকারকে বলেছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করেন। সচিবালয়ে, পুলিশে, দপ্তরে, বিভিন্ন বাহিনীতে, সেক্টরে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে, যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, যারা 14 সালের, 18 সালের, 24 সালের নির্বাচন করার জন্য হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে যারা সহযোগিতা করেছে, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু সরকার সেই উদ্যোগ গ্রহণ করে নাই। যে কারণে আমরা এখন দেখছি যে আওয়ামী লীগ তারা কিন্তু মাথাছাড়া দিয়ে উঠেছে, নির্বাচন বানচালের চক্রান্ত করছে। আমাদের ভাই হাদি, তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো, এটি আমাদের কাছে একটি উদাহরণ মাত্র। আমি এর আগে বলেছিলাম যে আওয়ামী লীগ একটি নীল নকশা শুরু করেছে। 50 জন প্রার্থীকে তারা টার্গেট কিলিং করার একটি মিশন নিয়েছে। দেখেন, আমাদের ভাই উসমান হাদি, তার মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন আমরা যদি আওয়ামী লীগের এই অরাজকতা, আওয়ামী লীগের গুপ্ত হত্যা, আওয়ামী লীগের চক্রান্ত আমরা যদি বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যাতে সুষ্ঠু নির্বাচন হয়, এজন্য আমাদের সবাইকে ওই ফ্যাসিবাদ নির্মূলে কাজ করতে হবে। ফ্যাসিবাদ নির্মূলে আমরা যদি একতাবদ্ধ হয়ে লড়াইটা না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওই ফ্যাসিবাদ ফিরে এসে আমাদেরকে নির্মূল করবে। এখন আমরা কি আসলে বিভাজিত থেকে এভাবে আমরা নির্মূল হব, নাকি ফ্যাসিবাদকে আমরা নির্মূল করব, সেই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন যে নিরাপত্তার প্রশ্ন আপনি করলেন, যে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, একজন এমপি প্রার্থী হিসেবে আমি কিন্তু গতকাল স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের চক্রান্ত, নাশকতা শুরু হয়েছে। এখন আপনারা যদি প্রার্থীদেরকে নিরাপত্তা না দিতে পারেন, তো সেক্ষেত্রে আমরা কিভাবে গণসংযোগ করব? তিনি আমাকে জানিয়েছেন যারা প্রার্থী আছে তাদের নিরাপত্তার ব্যাপারে তারা যাতে গণসংযোগ করতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে তারা নাকি একটি প্রজ্ঞাপন জারি করবে এবং প্রার্থীদের নিরাপত্তা প্রদান করবে। এখন কথা হলো, শুধুমাত্র প্রার্থীরা নিরাপত্তা পেলে হবে? পুরো বাংলাদেশকে 16 মাসে কেন আপনারা নিরাপদ করতে পারলেন না? সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল যে তারা বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে। বিচারের নামে কি চলছে? সংস্কারের নামে কি চলছে? পুলিশের সংস্কার হয়েছে, অন্যান্য বাহিনীর সংস্কার হয়েছে, বিভিন্ন দপ্তর এবং সেক্টরের সংস্কার হয়েছে, সচিবালয়ের সংস্কার হয়েছে। অর্থাৎ মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের 2000 ভাই বোন, শিশুরা, তরুণরা, ছাত্র জনতা শহীদ হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের চেতনা এই সরকার ধারণ করে নাই। যদি ধারণ করতো তাহলে আওয়ামী লীগকে নির্মূল করত এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে তারা কাজ করত। তো যাই হোক, এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ভারত তারা কিন্তু নানান চক্রান্ত করবে। এই চক্রান্ত মোকাবেলা করার জন্য আজকের এই বিজয়ের দিনে প্রত্যেকটা দলকে শপথ নিতে হবে যে আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন, এবং যারা এই নির্বাচন বাধা দিতে আসবে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক বিএনপির সাথে আমাদের আন্দোলন সংগ্রামের সম্পর্ক, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচন জোটগতভাবে হবে নাকি এককভাবে হবে সেটি নিয়ে আলোচনা আছে, বিএনপির সাথেও আলোচনা আছে। আমরা মনে করি যারা যুগপৎ আন্দোলনের সারথি ছিল, বিএনপির দায়িত্ব তাদেরকে মূল্যায়ন করা। দেখেন, এই বাংলাদেশে কিন্তু কখনোই এককভাবে কোনো দল নির্বাচন করে না, জোটগতভাবেই নির্বাচন করে। তো আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচন জোটগতভাবে হয়তো অনেক দল করবে, আবার অনেক দল এককভাবে করবে। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা 200 আসনে প্রার্থী ঘোষণা করেছি। আমরা আরও 100 আসনে শীঘ্রই প্রার্থী ঘোষণা
করব। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এখন যদি সময় এবং প্রেক্ষাপট বলে দেয় যে জোট করা দরকার, তখন আমরা দলীয় সিদ্ধান্ত নিয়ে জোটের ব্যাপারে সিদ্ধান্ত নিব।